কলকাতা পুলিশ 2024-এর প্রথম কথা হচ্ছে এটা কলকাতা পুলিশ 24-এর যে কাট আপ ভিডিও সেটা হচ্ছে এটা। তো কাট আপ ভিডিও অনেকে অনেক করেছে যাদের প্রেডিকশানে মনে হয়েছে, আমিও সেই প্রেডিকশান একটা করছি যে প্রেডিকশানে মিলে যাওয়ার সম্ভাবনাই বেশি। কারণ একটা কথা যে এই যে কলকাতা পুলিশের যে 2024-এর ভ্যাকান্সি ছিল সেটা দেখে না একবার, যে জেনারেল এত, জেনারেলের মধ্যে এই ডিপার্টমেন্টগুলো আছে, ইডব্লিউএস এত, ইডব্লিউএস ইসি আছে এত, তার শিডিউল কাস্টের ভাগ, শিডিউল ট্রাইব ভাগ, ওবিসি এ তার ভাগ, ওবিসি বি। তো কাট আপ কত গেছিলো মেনলি? প্রথম কথা যদি বলা হয় ভ্যাকান্সি খারাপ নেই, ভ্যাকান্সি 3600, মেয়েদের 345, 3624, 3500 মতো ভ্যাকান্সি। তো কাট আপ কত যেতে পারে? ভ্যাকান্সিকে ডিপেন্ড করে কাট আপের ওপর 100%, 100% ডিপেন্ড করে। আর তুমি বলো ফর্ম ফিল আপের ওপর ডিপেন্ড করে, সেটা দেখে নিই আগে। প্রথমে যদি দেখি আমরা প্রিভিয়াস ইয়ার কী কাট আপ গেছিলো 2022-এর জন্য, পিএমটির জন্য, পিএমটি পিটির জন্য কাট আপ কী গেছিলো দেখো। পিএমটি পিটির জন্য কাট আপ 67, এসসির গেছিলো, এসটির গেছিলো 37, এসসির গেছিলো 55, ওবিসি এ 56, ওবিসি বি হচ্ছে 64। ঠিক আছে, এবার কী হয়েছে, এটা ছেলেদের, এটা মেয়েদের, এটা দেখে নেবে একটু। যে ইউআরের জন্য 44.5, তারপরে হচ্ছে এসটির জন্য তোমার 33, এসসির জন্য 35.5, তারপর হচ্ছে ওবিসি এ 27 আর ওবিসি বি হচ্ছে 39। এটা ছিল কাট আপ তোমার আগের 2022-এর মানে ওয়েস্ট বেঙ্গলের কলকাতা পুলিশের কনস্টেবল, লেডি কনস্টেবল। তোমার মনে হতে পারে যে 67 গেছে জেনারেল, ছেলেদেরতে এত ডিফারেন্স কেন? ভ্যাকান্সি বেশি ছিল মেয়েদের। তো ভ্যাকান্সি কত ছিল সেটা দেখে নিই আমরা। মেয়েদের যদি ভ্যাকান্সি দেখি তাহলে কত ছিল আগের বার? ভ্যাকান্সি হচ্ছে আগে ছেলেদের ছিল 1410 আর ছিল 856। দেখছো ভ্যাকান্সি কত ছিল? 856। সেজন্য 44 যে গেছে কাট আপ, এতটা কম গেছে মেয়েদের, তার একমাত্র কারণ ভ্যাকান্সি কম। সরি, ভ্যাকান্সি বেশি কাট আপ কম, সেজন্য 1400 অনেক কম। যেখানে 6 লাখ ফর্ম ফিল আপ করে, 6 লাখ, সেখানে 1400 মানে অনেক কম, সেজন্য কাট আপ কিন্তু হাই গেছিলো। এবার যদি জিজ্ঞাসা করা হয় যে 6 লাখ ফর্ম ফিল আপের মধ্যে পরীক্ষা 6 লাখ দেয় নাকি? 4.5 লাখ ফর্ম ফিল আপ। তো ফর্ম ফিল আপের সঙ্গে তোমার কাট আপের কোনো সম্পর্ক নেই। তোমরা বলবো যে হ্যাঁ অনেকে আছে যারা প্রোটেস্ট করবে, এত আছে ফর্ম ফিল আপের। ভাই শুনলে তোরা ব্যাপারটা কি, যদি আমি বলি তোমরা যদি কাট আপটা লক্ষ্য করো, মেনের কাট আপ দেখো, তাহলে বুঝতে পারবা 2022-এর মেনের কাট আপ হচ্ছে 71, এসটির হচ্ছে তোমার হচ্ছে 50, এসসির হচ্ছে 62, ওবিসির হচ্ছে 64, ওবিসি বি হচ্ছে 68। এটা কতর মধ্যে? এটা হচ্ছে তোমার 100-র মধ্যে। এটা হচ্ছে ফাইনাল কাট আপ। এবারে কাট আপ কত ছিল মেয়েদের? 58, 50, 54, 47, 55। তো কাট আপের ডিফারেন্সটা কারণ বুঝতে পেরেছো? এখানে তোমার 800 সামথিং 45-এর মতো ভ্যাকান্সি ছিল, এখানে ছিল 1400। এবার যদি বলা হয় যে এরকম ফাইনাল কাট আপ তো বাদ দাও, প্রিলিমসের কাট আপ এত যাবে 67? কোনো দিন যাবে না, কোনো দিন এত কাট আপ যেতে পারে না। তোমাদের 67 কাট আপ যেটা প্রিভিয়াস ছিল সেটা যাবে না। কত যাবে? 65, হ্যাঁ 62, হ্যাঁ এর কম যাবে। তুই বলো হ্যাঁ ফালতু একটা ইউটিউবার, বলতে পারো, তোমার রাইটস আছে, বাক স্বাধীনতা 19-এর 1। ব্যাপারটা বুঝো, যারা বুঝবে না তারা বাদ দাও। এবারে এত ভ্যাকান্সি কম যাওয়ার 1410 মানে বুঝতে পারছো ভ্যাকান্সি নেই। এটা যদি এখন ধরে নাও ভ্যাকান্সি আছে তোমার 3624টা ভ্যাকান্সি আছে, কত গুণ হচ্ছে? অন অ্যান অ্যাভারেজ তোমার 2.5 গুণ। 2.5 গুণ যদি ভ্যাকান্সি হয় তাহলে নিশ্চয়ই ভ্যাকান্সি যখন এত বেড়েছে, এর যদি মাঠে ডাকে 8 গুণকে, আগে ডাকতো যেহেতু এরপর ইন্টারভিউ ছিল শুধুমাত্র ডব্লিউপি, সেজন্য 5 গুণ ডেকেছে, কিন্তু এরপর মেন আছে, বুঝতে পারলাম, মেন পরীক্ষা আছে, সেজন্য 8 গুণ থেকে 10 গুণ ডাকবেই গ্যারেন্টি। 8 থেকে 10 গুণ ডাকবেই, মানে হচ্ছে যদি 35-এর 8 গুণ দেখা যায়, 7, 4, 7, 28, 3.5 ধরলাম, 35,000 ছেলেকে ডাকবেই। 10 গুণ ধরলাম আমি,
35,000 ছেলেকে ডাকবে। 35,000 ছেলে মাঠে যাবে, মাঠে। তারপর ওরা মাঠ পাস করলে তারপরে ওদের জন্য কী হবে, মেন পরীক্ষায় বসবে। এখন অনেকগুলো প্রসেস আছে, পিএমটিপিটি, মেন, ইন্টারভিউ। সময় কম ছিল ডব্লিউবি, সেই জন্য 5টা নিতে, মানে 5 গুণ নিতে বাধ্য ছিল ওরা, কারণ মেন পরীক্ষা রান হয়ে গেছিলো, সবচেয়ে যেটা প্রবলেম কাটাকাটির ব্যাপার থাকে, হ্যাঁ রানটাই বাকি ছিল। রানের পরেই ইন্টারভিউ ছিল, ইন্টারভিউয়ের জন্য সময় ছিল না, ভোটের ইলেকশনের ডিউটি করানোর প্ল্যান ছিল, বাট সেটা হয়ে উঠলো না। কিন্তু এবার যদি জিজ্ঞেস করা হয়েছে এই যে 35,000 গুণ ডাকবে, তার মানে আগের বার কত গুণ ডেকেছিল, যদি এটা 10 গুণ ডাকে মাত্র 14,000, 10 গুণ ডাকলো সে 14,000 ডাকছিল। 14,000 এর 35,000, 2.5 গুণ বেশি। তো 2.5 গুণ যদি বেশি হয় তাহলে তুমি ভাবো, তো এত গুণ ডাকলে তো কাট আপটা কম যাবে, 100% কম যাবে। তুমি বলবে কেন কম যাবে, কোশ্চেনটা তো ব্যাপার করছে। 1 নম্বর বললাম, প্রথম কথা হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ার যেটা ছিল, প্রিভিয়াস ইয়ার সেটার উপর ডিপেন্ড হবে না, মানে 67 যাবে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা যদি বলি যে ভ্যাকান্সি, এটা বিশালভাবে ম্যাটার করে, তোমার কাট আপের জন্য ভ্যাকান্সি বিশালভাবে দরকার। 3 নম্বর যদি বলা হয়, ভ্যাকান্সি হয়ে গেল, ভ্যাকান্সির পর তোমার হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে কোশ্চেন কেমন ছিল। কোশ্চেন কেমন ছিল সেটা বিশালভাবে দরকার পড়বে তোমার পরীক্ষার সময়, যে কোশ্চেন ইজি ছিল না টাফ ছিল, ঠিক আছে। তো কোশ্চেন যদি ইজি হয়ে যায় তোমার কাট অফ হাই হয়ে যাবে, কোশ্চেন যদি টাফ হয় তোমার হয়ে যাবে। যেমন ধরে নাও একটা ডব্লিউবিসিএসের 2023 ধরে নাও আর 2022 ধরে নাও। 2022-এ কাট অফ ছিল 130, 2023-এর প্রিলিমসের কাট অফ কত ছিল 101, হুট করে কমে গেল, কারণ এটা ছিল ইজি টাইপের কোশ্চেন, এটা ছিল কঠিন টাফ টাইপের কোশ্চেন। তো ব্যাপার কোশ্চেনের উপর বিশালভাবে ডিপেন্ড করে, সেজন্য তোমাকে ভাবতে হবে কোশ্চেন। তো এবার কোশ্চেন কেমন ছিল সেটা একটু আলোচনা করা যাক। যদি বলা হয় কোশ্চেন ইজি ছিল 2022-এরটা, তোমাদের অনেকের মনে হতে পারে না স্যার 22-এরটাই কঠিন ছিল, ওভারঅল দেখে নেবে তুমি। 2024-এর কোশ্চেন সেটা ইজি ছিল না, বলতে পারি মডারেট ছিল, ঠিক আছে, মডারেট ছিল, কঠিন তো ছিলই না, কঠিনের কথা বাদ দাও, ঠিক আছে, কঠিন কোনো রকমভাবে ছিল না। তুমি ভাবো ডব্লিউবি যখন 48, 48.5 কাট আপ করতে পারছে 60,000 ছেলেকে ডাকার জন্যে, 60,000 ছেলেকে ডাকার জন্যে, 5 গুণ টাকার জন্যে, তাহলে এটা তো 35,000 ডাকবে, কিছু কম আছে। তো এর জন্য ওখানে তো ডব্লিউবিতে তো ইংলিশও ছিল, যেটা তো সবার প্রবলেম করে, ম্যাথগুলো সেটা ছিল, তো এখানে তো সেটা নেই। তো এটার জন্য এত একটু কম যাবে না, তুমি ভেবে রাখো, এটা যেহেতু ইংলিশটার ম্যাথটা ডিপেন্ড করছে এটাতে ছিল, সেজন্য একটু কাট আপটা কম গেছে, 60,000 ডেকেছে সেজন্য গেছে, এখানে 35,000 ডাকবে। সেজন্য মোটামুটি যদি বলা হয় যে ভ্যাকান্সির যে কোশ্চেনটা বিশালভাবে ডিপেন্ড করছে, কোশ্চেনটা মডারেট ছিল, 2020-এর মতো কোশ্চেন ছিল না। এটা তোমার ভালো স্কোর যারা অনেকেই করেছে কলকাতা পুলিশে। আরেকটা যেটা ছিল প্রবলেম, আরেকটা প্রবলেম ছিল 4 নম্বর প্রবলেমটা হচ্ছে যে কতজন প্রেজেন্ট ছিল। 5 লাখ থেকে 6 লাখের মতো ফর্ম ফিল আপ পড়েছে, যেখানে প্রেজেন্ট ছিল 3 থেকে 4 লাখ, ঠিক আছে। এবার যদি বলি এদের মধ্যে কি ডিপেন্ড করছে, যে এরার মধ্যে কতজন মানে ফর্ম ফিল আপ পরীক্ষায় বসেছিল সেটা ডিপেন্ড করবে। তোমরা এটা একটা মানে পয়েন্টের মধ্যে ভাবতে পারো, কিন্তু তুমি ভাবো এইগুলো কোনো ডিপেন্ডই করে না। তাহলে কী ডিপেন্ড করে, তুমি কি করে এসছো, মানে 1% ছেলেমেয়েরাই শুধু পড়াশোনা করে, 1% ছেলেমেয়েরাই, বিশ্বাস হচ্ছে না, প্রমাণ দেখবে। আমি বললাম 48.5 হয়েছে, এখানে যদি থাকো, এর যদি বলা হয় 6 লাখ ফর্ম ফিল আপ, 6 লাখের মধ্যে যদি আমি বলি পাস করেছে 60,000, আমি বললাম 60,000-এর মধ্যে নিশ্চয়ই 60,000-এর মধ্যে জেনারেল কত ছিল, তুমি বলবা মিনিমাম তো 10-15 হাজার 20,000 তো ছিল, 20,000। তো তাহলে 60 লাখের মধ্যে 6 লাখের মধ্যে 20,000 ফর্ম ফিল আপ, 2, 3, 4, 4টা তো হচ্ছে 30, হচ্ছে 100, ওভারঅল কত পার্সেন্ট হচ্ছে 3.33,
3.33% লোক যারা ছিল তারা জাস্ট 48.5 পেয়েছে, মাত্র 3.3, মানে বুঝতে পেরেছো তো, 1 থেকে 3% মাত্র ছেলে যারা ওভারঅল পড়াশোনার মধ্যে সব মধ্যে নলেজ আছে। তার মধ্যে তো বুঝতেই পারছো যে এর মধ্যে এনটিপিসি যারা পরীক্ষা দিচ্ছে তারাও পরীক্ষা দিচ্ছে, তারা ডব্লিউবিসিএস দিচ্ছে তারাও দিচ্ছে, তারা আদার্সগুলো দিচ্ছে, যার ফলে কাট আপটা বাড়ছে। তো এই জিনিসটা মনে রাখবে, কাট আপের উপর ডিপেন্ড করে আমি এই 5 লাখের মধ্যে দেখি না, কারণ আমি 1% ছেলেই তো সেই পড়াশোনা করছে, 1 থেকে 3%, তো সেরকম চলে আসবে এটা 35,000-এর মধ্যে। তো ওভারঅল যদি দেখা যায়, আমরা প্রিভিয়াসের কাট আপ দেখে সব কিছু বিবেচনা করে আমরা দেখেছি ভ্যাকান্সি তুলনা করে, যেটা আমি মনে হচ্ছে মানে একটা প্রেডিকশন করা হচ্ছে, এক্সপেক্টেড কাট আপ হবে আমার মতে পার্সোনালি। তোমাদের অনেকের মনে হতে পারে যে এটা কী হচ্ছে, সব কিছু দিয়ে দেখা যাচ্ছে যে জেনারেল কখনোই 58 থেকে 60-এর বেশি বাড়বে না, ঠিক আছে। মেয়েদের ক্ষেত্রে কাট আপ কিন্তু হাই যাবে, আগেই বলে দিচ্ছি, মেয়েদের ক্ষেত্রে কাট আপ হাই যাবে, এই কারণে হাই যাবে কারণ মেয়েদের ভ্যাকেন্সি আগের বারের তুলনায় কম আছে। দেখে নাও যে আগের বার ছিল 845টা, 856টা, 45টা, এখানে ধরো 300টা আছে। তো কাট আপ তোমাদের বিশাল হাই যাবে। তোমাদের কাট আপ আমি দিতে পারছি না, এই কারণে ছেলেদের চেয়েও বেশি হয়ে যেতে পারে তোমাদের কাট আপ, ছেলেদের চেয়েও বেশি কাট আপ যেতে পারে। মেয়েদের কাট আপ এটা ফর মেন, আর এটা হচ্ছে ওমেন, ঠিক আছে। ওমেনদের কাট আপ ধরে রাখো ছেলেদের চেয়ে বেশি যাবে, এটা ভেবে রাখো, কারণ মানে 59 থেকে 61 কাট আপ ধরে রাখতে পারো। এনা যদি বলা হয় ওবিসি চেঞ্জ হয়েছে, জানো তোমরা, ওবিসি যারা এ ছিল তারা বিয়ে হয়ে গেছে, বিয়ে ছিল তারা এ হয়ে গেছে, যার কারণে ওবিসির এর কাট আপ কিন্তু আগে কমতো, ঠিক আছে। এবার ওবিসির এর কাট আপ বাড়বে, ওবিসির এর কাট আপ সেটা ডিপেন্ড করছে 55 থেকে 56 বেশি যাবে না। ওবিসি বি যেটা আছে, ওবিসি বি সেটা হচ্ছে তোমার 54 ধরে রাখো, এই আমি বাড়াচ্ছি না কারণ এটা যেতেই পারে না, 53 হতে পারে কিন্তু 54-র উপরে যাবে না। এবার যদি বলা হয় এসসি কত যেতে পারে, এসসি যেতে পারে তোমার, এসসির কাট আপ মোটামুটি বরাবর এখন মোটামুটি খারাপ যায় না, ভালোই যায়। তো এখানে আমি ধরেছি যে 50 থেকে 52, ঠিক আছে। আর এসটির কাট আপ কম যায়, এবার ডিপেন্ড করছে কি কেমন কী পরীক্ষা দিয়েছে সেটার উপর ডিপেন্ড করছে। তো আমি ধরেছি এটা 42 থেকে 44, ঠিক আছে। এর যদি মেয়েদের কথা বলা হয়, আরেকটা জিনিস ভুলে যাওয়া হয়েছে, ইডব্লিউএসের কাট আপ, যেহেতু এটা আগে ফর্ম ফিল আপ হয়েছে, পরে যতটা অ্যাড করেছে, ইডব্লিউএসের কাট আপ কিন্তু কমবে। ইডব্লিউএসের কাট আপ 28 গেছে, এবার ডব্লিউতে 28 যাবে না, তোমাদের 35 থেকে 36 যাবে, 35-36, এটাই কনফার্ম, এর বেশি পারবে না। এর যদি বলা হয় মেয়েদের জেনারেলে কাট আপ হাই হবে, ওবিসির কাট আপ তোমার মিনিমাম তোমার 52 থেকে 54 যাবে, আর ওবিসি বি এর কাট আপ তোমাদের 50-51 যাবে। এসসির কাট আপ যেটা থাকবে মেয়েদের ক্ষেত্রে, সেটা হচ্ছে এসসির জন্য তোমার ভেবে রাখো 48 যাবে, 47 থেকে 48, ঠিক আছে। ভ্যাকান্সি তোমাদের খুবই কম, সেজন্য কাট আপটা তোমরা অনেকে ভাবছো যে এত কাট আপ যেতেই পারে না, হতেই পারে না। তুমি দেখে নিও মেয়েদের কাট আপ তুলনামূলক বাড়ছে, ঠিক আছে। মেয়েরা পড়াশোনা করছে, আগে পড়তো না, এখন তুলনামূলক টিউশন যায়, টিউশন একটা গাইডের মধ্যে থাকে, গাইডেন্সের মধ্যে থাকে, সত্যি এটা হয়, ঠিক আছে। তো এবার এসটির কাট আপ এটা কম যেতে পারে, তোমার এটা 32 থেকে 36 অবধি যাবে। এসসির কাট আপে এত ডিফারেন্স কেন করলাম তুমি বুঝে নেবে, যখন রেজাল্ট বেরোবে তখন বুঝে নেবে, এটা কিন্তু হবে। ইডব্লিউএসের কাট আপ মেয়েদের কম যাবে, ইডব্লিউএসের কাট আপ মেয়েদের 30 যাবে, 30 এরও কম যেতে পারে, ঠিক আছে। যা এন্ট্রি সব মেয়েদের, যে হারে ছেলেরা ইডব্লিউ সার্টিফিকেট বের করেছে সে হারে কিন্তু মেয়েরা ইডব্লিউ সার্টিফিকেট বের করতে পারেনি, সেহেতু মেয়েদের কাট আপ কম যাবে। এটা ছিল তোমাদের ইডব্লিউএসের একটা প্রেডিকশান। তোমার প্রেডিকশান আশা করি মিলে যাওয়ার চান্সটাই বেশি। তোমরা যারা সিরিয়াস স্টুডেন্ট আছো তারা পিএটির জন্য প্রিপারেশান নিতে শুরু করে দাও,
কারণ সময় খুব কম। টিএমটি পিএটির পরে তোমাদের মেন পরীক্ষা নিয়ে এই বছরে জয়েন করানোর প্ল্যান আছে, জয়েন তোমাদের হয়ে যাবে। আজকের মতো এতটা।